হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, এখন বাজে সকালে 11টা থেকে ব্লগটি স্টার্ট করলাম। আর দেখো এখনও স্নান করিনি, আর চুলের অবস্থা দেখো, চুলগুলো উঁচু উঁচু হয়ে রয়েছে। এখনও সকাল থেকে মাথায় চিরুনি দিইনি, যেই দিতে এসেছি দেখো চুলগুলো একদম কাকের বাসা হয়ে রয়েছে। তো আমি একটু রেডি হয়ে নিলাম, মিমিকে স্কুলে আনতে যাব তাই। আর সকাল থেকে আর ব্লগটিকে স্টার্ট করতে পারিনি, এতটা ব্যস্ত ছিলাম। কিন্তু এখনও স্নান করতে গেলে না দেরি হয়ে যাবে, মিমির পরীক্ষা হচ্ছে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তাই তাই আমি একটু গুছিয়ে বেরিয়ে পড়লাম, এসে স্নান করবো। তো আমার যা পুজো করে গেছে, পুজো করার আর তাড়া নেই, গিয়ে চান করলে হয়ে যাবে এসে। তো দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। ঠিক আছে, চলো ভিডিওটার সাথে থাকো। দেখো হেঁটে হেঁটে রাস্তাতে যাচ্ছি, সামনে থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে ব্যাস চলে যাব। ওই দেখো সামনে রাস্তা, একটু হেঁটে গিয়েই সামনে রাস্তা চলে এসেছি। আর একটা টোটো দেখা যাচ্ছে দূরে আসছে। আমার এই চুলগুলো কি বিশ্রী লাগছে সেটাই আমি দেখছিলাম ক্যামেরাতে। এবার দেখো একটা টোটো পেয়েছি, টোটোয় উঠে পড়েছি। এই টোটোতে আমিই ছিলাম শুধু, আর কেউ ছিল না। আর গাইঘাটাতে এত জ্যাম হয়েছে, এত জ্যাম হয়েছে, আমার অনেকটা সময় লেগে গেছে। যেখানে আমার 15 মিনিট লাগে সেখানে আমার আধা ঘন্টা লেগে গেছে স্কুলে পৌঁছাতে, প্রচুর জ্যাম হয়েছিল। দেখো কতটা রাস্তায় জ্যাম, দাঁড়াতে দাঁড়াতে যেতে হয়েছে। আসলে মেলা হচ্ছে তো, মেলার ওইখানে প্রোগ্রাম হচ্ছে, সব স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে, ওই জন্য রাস্তায় এত জ্যাম। দেখো সব দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, আর বাচ্চাদের সব রাস্তা পার করে দিচ্ছে, আর গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। এবার দেখো স্কুলে চলে এসেছি আমি। ওই দেখো মানে সব কিছু কিছু মানুষের, কিছু কিছু বাচ্চাদের ছুটি হয়ে গেছে, তারা চলে যাচ্ছে। মিমির এখনও ছুটি হয়নি যেহেতু, তাই বসে বসে একটু গল্প করছিলাম, কথা বলছিলাম। আর এই যে মিমির ছুটি হয়ে গেছে, মিমিকে নিয়ে আমি চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। তো এইখানে গিয়ে কিছুক্ষণ গিয়ে টোটোয় উঠবো, উঠে একটু বাজারে নামতে হবে আবার। আর মেলা হচ্ছে ওই মাঠে, একটুখানি দেখালাম, চলো পরে দেখাবো। মেলার মাঠে ঢুকবো তখন দেখাবো তোমাদেরকে। ওই দেখো ওইখানে মেলা হচ্ছে, একটু পরে ঢুকবো মেলার মধ্যে। তো এখন বাজে না 12:30 মতন বাজে, 12:30 বাজে। তো দুপুরবেলায় আর মেলায় কি হয় বলো, ফাঁকা মাঠে গোল দিতে যেতে হবে, এই আর কি। তো আমি আর মিমি যাচ্ছি দেখো হেঁটে হেঁটে একটু। মিমির মা আমার যার অফিস আছে এইখানেই, একটু অফিসে যাব, একটু দরকার আছে ওইখান থেকে। তারপরে গিয়ে মিমিকে নিয়ে একটু মেলায় ঢুকবো, ঢুকে তারপরে বাড়িতে চলে যাব। দেখো চলে আসলাম মেলাতে মিমিকে নিয়ে, আর সব দোকানগুলো বন্ধ, দেখেছো সব দোকানপাট বন্ধ। আর মিমির বায়না যেতেই হবে, কিছু কিছু দোকান সাজাচ্ছে, সবে সাজানো গোছানো চলছে দোকান। মেলা চলবে এক সপ্তাহ ধরে হয়তো মেলা চলবে, না কতদিন আমি ঠিক বলতে পারবো না মেলাটা কতদিনের হবে। দেখো কিছু কিছু দোকান খুলেছে, আর দেখো ফাঁকা মাঠে গোল দিতে এসে কত কিছু না কিনে ফেললাম, দেখেছো। ভেবেছিলাম একটু ঘুরে চলে আসবো, তো অনেক কিছুই কিনে ফেললাম। মিমিকে বললাম চল, মেলায় তো কিছু নেই, দোকান বন্ধ, ফাঁকা মাঠে গোল দিয়ে আসি। গোল দিতে এসে তো অনেক কিছুই কিনে নিলাম। মেলাটা অনেক বড়, মাঠটাও প্রচুর বড়। ওই দেখো নাগরদোলাগুলো সাজাচ্ছে, নাগরদোলাগুলো এখনও সাজানো হয়নি, সাজানোর কাজ চলছে। আর মিমি গেছে দেখো আচার কিনতে, আচার খাচ্ছে, আমার কাছ থেকে টাকা নিয়ে গেল, আচার খাচ্ছে। আর এদিকে দেখো ওইদিকে স্টেজটা পুরো সাজানো হয়নি, সাজানোর কাজ চলছে এখনো। আর এবার দেখো তো আমরা এই বাড়ি চলে যাচ্ছি, বাড়ি চলে যাব।
লোকজন নেই, দোকান খোলা নেই, কি করব মেলায় থেকে। এবার চলে এসেছি, অটোয় বসেছি। দেখো অটোয় বসে বসে মিমি আচার খাচ্ছে। এবার দেখো আমরা অটোয় করে শিব মন্দিরের কাছে চলে এসেছি। দেখো এখানে কিছু মানুষ নেমেছে, তাই এই মন্দিরের একটুখানি দেখিয়ে দিলাম। তো এবার চলো দেখো আমাদের মানে শিব পুকুর দেখাচ্ছি একটু, মন্দিরের মানে শিব মন্দিরের সেই পুকুরটা দেখাচ্ছি। ওই দেখো পুকুরটাও একটুখানি দেখিয়ে দিলাম। এবার দেখো বাড়িতে চলে এসেছি। দেখো কি কি কিনেছি একটুখানি দেখিয়ে দিই। মিমি হেয়ার ব্যান্ড কিনেছে, গার্ডার কিনেছে, ক্লে কিনেছে, আমি ক্লিপ কিনেছি, চিরুনি কিনেছি, লিপ গার্ড কিনেছি, একটা গার্ডওয়ালা খোসা কিনেছি। এইগুলো সব কিনেছি মেলা থেকে। একটা কাজল পেন্সিল কিনেছি। তিনটে হেয়ার ব্যান্ড কিনেছি, একটা মিমির, একটা তৃষার, আর একটা আমার। মাঝে মধ্যে না গাড়িতে উঠলে চুলগুলো এত ওড়ে, ওই জন্য একটা হেয়ার ব্যান্ড থাকলে হেয়ার ব্যান্ড পরে থাকা যায়। আর কিনেছি কি জানো তো, কানের কিনেছি দুজোড়া কানের কিনেছি। কানেরগুলো এত সুন্দর লাগছিল না দেখে, বেশ ভালো লাগছিল, তাই 2 জোড়া কানের নিয়ে নিলাম। দাঁড়াও কানেরটাও দেখাবো। আর দেখো একটা চেন কিনেছি, সোনার চেন। সবসময় পরে বাড়িতে পরে থাকলেও কোথাও যাওয়ার সময় চেন পরা যায় না, চেনটা খুলে রেখে যেতে হয়, আর গলাটা বড্ড খালি খালি লাগে। তাই জন্য একটা চেন কিনেছি দেখো রেডিমেড, যে রাস্তায় বেরোলে পরবো, তাই গলা খালি লাগে। এদিকে দেখো আমার ছেলে মিষ্টি কিনে নিয়ে এসেছে, একটু দেখাই তোমাদেরকে। থাকবে থাকবে আর শুধু মিষ্টি কিনতে যাবে, বলবে টাকা দাও টাকা দাও। আর পরশুদিনও মিষ্টি এনেছে, আজকে আবার দেখো মিষ্টি কিনে নিয়ে এসেছে। কিন্তু যে মিষ্টিটা এনেছে এই মিষ্টিটা আমার খেতে দারুণ লাগে জানো তো, খুব একটা মিষ্টি লাগে না তো, খেতে খুব সুন্দর লাগে মিষ্টিগুলো। আনলে আমি আগে 2টো খেয়ে নিয়েছি। তো বন্ধুরা চলো চলে আসলাম দেখো ডিনারে। আজকে ডিনারে আমার যা করেছে ধনিয়া চিকেন আর রুটি। তো রুটি আর ধনিয়া চিকেন আমি একটু নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নেব এখন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা, গুড নাইট সবাইকে।